কুতুবজুম কালামিয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ খাদ্য সামগ্রী। 4 বছর ধরে চলছে জমজম বেকারির জমজমাট ব্যবসা। মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের কালামিয়া বাজারস্থ পরিষদের পাশেই অবস্থিত জমজম বেকারি 4 বছর ধরে চলছে ট্রেড লাইসেন্স, বিএসটিআই এর লাইসেন্স সহ যাবতীয় বৈধ কাগজপত্র ছাড়া। এমন খবর পেয়ে মহেশখালী 9 টিম সরেজমিনে যায় জমজম বেকারিতে। তথ্যমতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ধরা পড়ে মহেশখালী 9 এর ক্যামেরায়। খাবার তৈরি করা তেলের বেহাল দশা, তৈরি হওয়া কেক এর উপরে মাছের বনবরানি সহ গ্লাভস ছাড়া খাবার প্রস্তুত করছে শ্রমিকরা। এসব অভিযোগ ও বেকারের বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাই আমরা ম্যানেজারের কাছে। সব আছে, কারণ এটা তো আর গোপন না, এটা তো আর ইয়া না আর কি। আপনি তো মনে করেন আমরা যতটুকু নিরাপদ দেওয়া তো দিছি, কিছু মানে যতটুকু খাবারের প্রয়োজনীয় মানে ওইটুকুই মনে ওইভাবেই আমরা খাবার তৈরি করতেছি। যেমন এটা তো আর বাইরের মানুষ খায় না, সবাই খায়, আমরা খাই, বাইরের মানুষ খায়, সবাই খায়। ম্যানেজারের তথ্যমতে আমরা যাচ্ছি কুতুবজুম ইউনিয়ন পরিষদে। সেখানে ইউপি চেয়ারম্যানকে না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে দেখতে পাই এবং বেকারির বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনিও দেন সব ভয়ঙ্কর তথ্য। এটা যেহেতু আমাদের ইউনিয়ন পরিষদের খুব পাশেই বেকারি, মাঝে মধ্যে আমরাও যাই। আমরা অনিয়ম কিছু দেখলে আমি নিজে ব্যক্তিগতভাবে ওখানে ঢুকি। আমি অনিয়ম কিছু দেখলে আমি ওদেরকে বলি এখানে ময়লা, এখানে এগুলো একটু ভালো করে করিও, এভাবে আমি ওদেরকে দিক নির্দেশনা অনেক সময় দিয়ে থাকি। তাছাড়া আমার জানা মতে আমার কুতুবজুম ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের ট্রেড লাইসেন্স ওরা নেই নাই, সেটা আমি শতভাগ নিশ্চিত। আবারও আমাদের গন্তব্য জমজম বেকারি। 2 মিনিট হাঁটতেই আমরা পৌঁছে যাই বেকারিতে। ততক্ষণে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বেকারিতে আসেন বেকারির জমির মালিক পক্ষের একজন, তার নাম রহিম বাদশা। এসব অনিয়মের ভিডিও করতে দেখে সাংবাদিকদের ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এই ব্যক্তি। ঘটনা এখানেই শেষ না। জমজম বেকারির উৎপাদন হওয়া সব পণ্যের গায়ে লেখা থাকে না উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, যাতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তারা সেসব বাজারজাত করতে পারে এবং কাস্টমার সেসব বুঝতে না পারে। এছাড়া জমজম বেকারিতে উৎপাদন করা 15 টাকার বাটার বনের গায়ে লাগিয়ে দিচ্ছে কক্সবাজারের আল্লাহদান নামক এক প্রতিষ্ঠানের স্টিকার, যার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি জমজম বেকারি কর্তৃপক্ষ। এটা মনে করেন আমরা তো দৈনিকের মাল দৈনিক মানে সে সেল হয়ে গেছে, তো আমরা তো একদিন মাল বানাই 7 দিন রাখা হয়েছে। প্রথমে কাগজপত্র আছে বলে জানানো সে ম্যানেজার এখন স্বীকার করলেন তাদের কোনো লাইসেন্স বা অনুমোদন নেই। আপনারা মিথ্যার আশ্রয়টা কেন নিলেন একটু বলেন। মিথ্যা আছে, আর এটা তো সঠিক আমি জানি না। আমি তো 3 মাসে চাইছি, প্রতিষ্ঠানে আগে কি হয়েছিল না হয়েছিল এসব তো আমি জানি না। আমি এখানে বসে আছি, এখন মনে করেন এখন তো মহাজন তো আছে, এখানে তো মালিক পক্ষ তো আছে, তো তাহলে তো আমার প্রশ্ন যদি করাই লাগে তো কি করে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মহেশখালী এসে 4 বছর ধরে পরিষদের পাশেই ট্রেড লাইসেন্স ছাড়া চলছে এই জমজম বেকারির জমজমাট ব্যবসা। যে বেকারিতে কর্মরত সব শ্রমিকই ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত। সব মিলিয়ে এমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া খাবার নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।